ওয়াশিংটনের কূটনৈতিক মঞ্চ সবসময় আলোচনার চেয়ে প্রদর্শনের উপর বেশি গুরুত্বারোপ করে থাকে। পেছনের দরজায় মিত্রদের উপর চাপ প্রয়োগের মাধ্যমে আত্মসমর্পণে রাজি করানোর পর ক্যামেরার সামনে এসে পরস্পরের প্রতি সম্মান দেখানো মার্কিন কূটনীতির এক স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। তবে সম্প্রতি এই ধরনের নাটক বড় ধাক্কা খেয়েছে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের কাছে, যিনি আন্তর্জাতিক অঙ্গনে এমবিএস নামে বেশি পরিচিত হয়ে আসছেন। সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় ইসরায়েলকে স্বীকৃতি দিতে সৌদি আরবের ডিফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমানকে চাপ দেওয়া হয়। তবে সেই চাপ একেবারেই উপেক্ষা করেন সৌদি যুবরাজ। মার্কিন গণমাধ্যমের সূত্র জানায়, ক্যামেরার সামনে কথা বলার সময় সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিতে বিন সালমানের উপর চাপ দেওয়া হয়েছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঘনিষ্ঠ মিত্রের এমন চাপ সত্ত্বেও মাথা নত না করা মার্কিন কূটনীতিকে একটি বড় ধাক্কা দিয়েছিল। মূলত বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে চাপের কাছে নতি স্বীকার করতে অস্বীকৃতি জানান এমবিএস। সৌদি আরবের জনগণ স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে কোনো প্রকার স্বীকৃতি দিতে রাজি নয়। এমনকি সৌদি আরব একটি সুনির্দিষ্ট সময়রেখা ও নিশ্চয়তা সহ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কার্যকর সমাধান চায়। পাশাপাশি তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণকে দ্বিরাষ্ট্রীয় সমাধান থেকে কোনোভাবেই আলাদা করে দেখা যাবে না বলে মত সৌদি আরবের। সৌদি আরবের এই ধরনের চাহিদার বিপরীতে সমানভাবে স্পষ্ট ছিলেন মার্কিন কর্মকর্তারাও। তারা জানান, রিয়াদের এসব দাবি পূরণ করা সম্ভব নয়। এরপরই সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে সৌদি যুবরাজ তার কথা স্পষ্ট করে জানিয়েছেন যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই সৌদি আরবের। এমবিএসের এমন অবস্থান ট্রাম্পকে কার্যত হতাশ করে ফেলে। মূলত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে উপেক্ষা করে আরব ইসরায়েলি সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে আরও প্রভাবশালী রাষ্ট্রে পরিণত করবে, আর ওয়াশিংটনের কূটনীতিকরাও এটাই চাইছেন। তবে ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া এই ধরনের সম্পর্ক স্বাভাবিকীকরণে কোনো আগ্রহ দেখাচ্ছেন না সৌদি যুবরাজ। নিজ দেশে মোহাম্মদ বিন সালমানকে নিয়ে বিতর্ক থাকলেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে তিনি আরব জনগণের মতামতকে উপেক্ষা করে উঠতে পারেননি। মূলত ফিলিস্তিন রাষ্ট্রের ব্যাপারে ছাড় দিয়ে ইসরায়েলকে স্বীকৃতির অর্থ দাঁড়াবে তেল আবিবের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ, স্থায়ী পরাধীনতাকে বৈধতা দেয়া এবং দখলদারিত্বকে উৎসাহ দেয়া। ট্রাম্প ও এমবিএসের এই মতের অমিল একটি সত্যকে প্রকাশ্যে নিয়ে এসেছে, যা মনে করিয়ে দেয় পরাশক্তি হওয়ার পরও আমেরিকার সব জবরদস্তি কখনো সফল হয় না। এদিন মার্কিন চাপের বিপরীতে একটি শব্দ শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে, সেটি হলো না। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।